পরশুদিনই দেখিয়েছিলাম স্ত্রীকে খুন করে বাড়িতে তালা দিয়ে দিদিকে প্রণাম করে থানায় আত্মসমর্পণ। আর আজকে জলপাইগুড়িতে হাড় হিম করা আরো ভয়ঙ্কর। স্ত্রীকে খুন করে স্বামী স্ত্রীর বিভিন্ন দেহাংশ এবং কলজে নিয়ে ঘুরছে। এই স্বামী কলজে নিয়ে, স্ত্রীর কলজে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বহুক্ষণ বেপাত্তা ছিল, তারপরে ধরা পড়েছে অবশেষে। এর নাম রমেশ রায়। ভাবা যায় কি ভয়ঙ্কর অপরাধ, কি হচ্ছে এগুলো। সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, মানসিক দিক থেকে ঠিক আছে এই ব্যক্তি? দেখো, মানসিক সমস্যা ছিল বলেই কিন্তু প্রতিবেশীদের দাবি, কিন্তু তদন্তকারীরা কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখছে। কারণ ঠান্ডা মাথায় স্ত্রীকে খুন করেছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। কারণ হচ্ছে খুন করার পর দেহের বিভিন্ন অংশ কিন্তু ইনি খুবলে বের করে নিয়েছিলেন। তার মধ্যে লিভার, কলিজা থেকে শুরু করে একাধিক অঙ্গ রয়েছে, সেগুলোকে কিছুক্ষণ আগেই উদ্ধার করেছে এই ব্যক্তির কাছ থেকে। পুলিশের যেটা অনুমান সেটা হচ্ছে স্ত্রীর সাথে কিন্তু বেশ ভালোই সম্পর্ক ছিল এই ব্যক্তি। তাহলে কি কারণে এই খুনের ঘটনা, সেই তদন্তই কিন্তু শুরু করেছে পুলিশ। স্থানীয়রা আর কি বলছেন, যে এদেরকে দেখতেন, স্বাভাবিক অবস্থাতেই দেখতেন কি এদেরকে? দেখো, মেলামেশা, যেটা স্থানীয়রা বলছে, মেলামেশা অন্তত কম করতেন এই ব্যক্তি। মাঝে মধ্যে মাছ ধরতে সামনের নদীতে যেতেন এবং কলা বাগান ছিল, সেই কলা বাগানের কলা থোর এগুলো বিক্রি করেই কিন্তু দিন গুজরান করতেন। ছেলে বাইরে কাজ করতো, সেই ছেলেই কিন্তু টাকা পাঠাতো। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কও ভালো ছিল, কিন্তু নিজেই একা একা বিড়বিড় করতেন। সেই কারণে স্থানীয় এবং প্রতিবেশীদের দাবি বা মনে করছেন যে তার মানসিক একটা সমস্যা ছিল, কিন্তু সেই সমস্যার কোনো চিকিৎসা হয়েছিল কিনা বা কোনো ডাক্তার দেখাচ্ছিলেন কিনা সেরকম কোনো প্রমাণ বা তথ্য পুলিশ পায়নি। সবকিছু দেখে পুলিশের যেটা মনে করা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং বিবাদের জেরে খুনের ঘটনা হতে পারে, অথবা এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। কি উদ্দেশ্যে স্ত্রীকে এত ঠান্ডা মাথায় খুন করলো এবং খুন করার যাই হোক না কেন, অশান্তি থেকে আরম্ভ করে অনেক কিছু থাকতে পারে জীবনে, কিন্তু এ তো ভয়ঙ্কর মানসিকতা। ঘটনা হচ্ছে সকালবেলা ফটলা পুজলি নিয়ে রাস্তা দিয়ে বের হয়েছে। তারপর আমরা রাস্তার মধ্যে দেখলাম, দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে। তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে, ওই বাড়িতে গিয়ে করছে কি ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি। দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে। আমি আবার ফোন পাওয়া মাত্রই যে দেখলাম ঘরের মধ্যে, তো টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে মারা গেছে একজন মহিলা, ওনার স্ত্রী আছে। এখানে আজকে সকাল 8টার দিকে আমাকে একজন ফোন করে, এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আছে, উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো, কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো। উনারা ওটা দেখে ভয় পেয়ে উনারা আবার বাড়ি থেকে বের করে দিছে। আমি শোনার পরে স্পটে এসে দেখি, দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত। মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই, উনি ঘাড়ে ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে, কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে। তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি।